হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি সোহেল আর আপনারা দেখছেন ভিসা ইনফরমেশন আপডেটস ইউটিউব চ্যানেল। আজকের টপিকের বিষয়টি হচ্ছে বিশ্বব্যাপী কর্মসংস্থান ভিসা নীতিতে 2025 সালে কী ধরনের পরিবর্তন বা আপডেট এসেছে, কোন কোন দেশের ক্ষেত্রে কী ধরনের আপডেট এসেছে এবং কী ধরনের আপডেট আবার পুনর্বহাল হয়েছে এবং কী ধরনের তথ্য আছে আমাদের কাছে, এই সম্পর্কে আপনাদের আইডিয়া দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। সো আপনারা এই সমস্ত জিনিস জেনে বুঝে তারপরেই কেবলমাত্র কোন দেশে আপনারা ইউরোপের পাড়ি জমাতে চান, জব করতে যেতে চান, অথবা কোন দেশে আপনার কেরিয়ার বিল্ড আপ করে সেটেল হতে চান, সেই বিষয়ে ধারণা নিতে সহজ হবে। সো ভিডিওটি সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে যুক্ত থাকবেন। তাহলে চলো শুরু করা যাক। বিশ্বব্যাপী কর্মসংস্থান ভিসা নীতিতে 2025 সালে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটেছে। নিচে বিভিন্ন দেশের সাম্প্রতিক আপডেটগুলো তুলে ধরা হলো। জার্মানি অপরচুনিটি খরচ চালু। জার্মানি 2025 সালে একটি নতুন পয়েন্ট ভিত্তিক ভিসা ব্যবস্থা চালু করেছে, যার নাম গো অপরচুনিটি খরচ। এই ভিসার মাধ্যমে আবেদনকারীরা চাকরির প্রস্তাব ছাড়াই 1 বছরের জন্য জার্মানিতে এসে চাকরি খুঁজতে পারবেন। যোগ্যতা নির্ধারণে শিক্ষাগত যোগ্যতা, ভাষা দক্ষতা, কাজের অভিজ্ঞতা এবং বয়স বিবেচনা করা হয়। সুইডেন ব্লু কার্ড সহজীকরণ। সুইডেন ব্লু কার্ডের নিয়মাবলী সহজ করেছে। এখন ন্যূনতম চাকরির মেয়াদ 6 মাস এবং বেতন সীমা গড় বার্ষিক বেতনের 1.25 গুণ নির্ধারণ করা হয়েছে। এছাড়া আবেদনকারীরা সুইডেনে থাকাকালীন অবস্থায় অন্য ভিসা থেকে ব্লু কার্ডে রূপান্তর করতে পারবেন। পোল্যান্ড ভিসা নীতিতে পরিবর্তন। পোল্যান্ড 2025 সালে তার ভিসা নীতিতে বেশ কিছু পরিবর্তন এনেছে। এখন থেকে বিদেশি কর্মীদের জন্য বাধ্যতামূলক চুক্তিভিত্তিক নিয়োগ প্রয়োজন। এছাড়া শ্রম বাজার পরীক্ষার পরিবর্তে সুরক্ষিত পেশা তালিকা চালু করা হয়েছে, যেখানে কিছু পেশায় বিদেশি নিয়োগে কঠোরতা আরোপ করা হয়েছে। সিঙ্গাপুর ওয়ার্ক পারমিট নীতিতে পরিবর্তন। সিঙ্গাপুর 2025 সালে তার ওয়ার্ক পারমিট নীতিতে পরিবর্তন এনেছে। এখন থেকে কর্মীদের সর্বোচ্চ চাকরির মেয়াদ সীমা তুলে দেওয়া হয়েছে এবং সর্বোচ্চ চাকরির বয়স সীমা 3 বছরে উন্নীত করা হয়েছে। এছাড়া স্পাসের ন্যূনতম বেতন সীমা বাড়ানো হয়েছে। যুক্তরাষ্ট্র গোল্ড কার্ড ও ভিসা চালু। যুক্তরাষ্ট্র 2025 সালে একটি নতুন গোল্ড কার্ড ও ভিসা চালু করেছে, যা 5 মিলিয়ন বা তার বেশি বিনিয়োগকারীদের জন্য স্থায়ী বসবাস এবং কাজের অনুমতি প্রদান করে। সংযুক্ত আরব আমিরাত গোল্ডেন ভিসা সম্প্রসারণ। সংযুক্ত আরব আমিরাত তাদের গোল্ডেন ভিসা প্রোগ্রামে 5টি নতুন বিভাগ যুক্ত করেছে: স্বাস্থ্যসেবা, শিক্ষা, ডিজিটাল কন্টেন্ট নির্মাণ, স্পোর্টস এবং বিলাসবহুল ইয়াট মালিকানা। ডিজিটাল নোমাড ভিসা নতুন উদ্যোগ। বিভিন্ন দেশ ডিজিটাল নোমাডদের আকৃষ্ট করতে নতুন ভিসা প্রোগ্রাম চালু করেছে। ফিলিপাইন 1 বছরের জন্য ডিজিটাল নোমাড ভিসা চালু করেছে, যা নবায়নযোগ্য। তাইওয়ান 180 দিনের ডিজিটাল নোমাড ভিসা চালু করেছে, যা নির্দিষ্ট আয়ের প্রমাণ এবং স্বাস্থ্য বীমার প্রয়োজনীয়তা রয়েছে। নিউজিল্যান্ড বিদেশি কর্মীদের 90 দিনের জন্য দূরবর্তীভাবে কাজ করার অনুমতি দিয়েছে, স্থানীয় নিয়োগকর্তার জন্য কাজ না করার শর্তে। যুক্তরাজ্য ইমিগ্রেশন নীতিতে কঠোরতা। যুক্তরাজ্য 2025 সালে তার ইমিগ্রেশন নীতিতে কঠোরতা এনেছে। স্কিলড ওয়ার্কার ভিসার জন্য এখন ডিগ্রি স্তরের যোগ্যতা এবং উচ্চতর ইংরেজি ভাষার দক্ষতা প্রয়োজন। এছাড়া নাগরিকত্বের জন্য আবাসনের মেয়াদ 5 বছর থেকে 10 বছরে বাড়ানো হয়েছে। এই ছিল আজকের খুঁটিনাটি ইনফরমেশন। ভিডিওটি আপনার কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে কমেন্টে অবশ্যই আপনার মতামত জানিয়ে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই যুক্ত থাকবেন। লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।